শিমুলতলি গাঁয়ে এক মস্ত বড় শেওড়া গাছ ছিল। সেই গাছে বাস করত এক শাকচুন্নি। তার মনের খুবই বড় একটা ইচ্ছে ছিল, সে মোল্লা বাড়ির ছেলের বউ হয়ে ঘর সংসার করবে। একা একা গাছে থাকি আমি শাকচুন্নি, সুখে আছে মোল্লা বাড়ির ছেলে বউ গিন্নি। গায়ে বড় জ্বালা ধরে, মনে জাগে হিংসে, রূপে গুণে আমি নই কম কোনো অংশে। মোল্লা বাড়ির ছেলে বউ, তবু তাকে সুখে ডাকলো না কেউ হায় বউ বলে আমাকে। বৌমা, ও বৌমা, পুকুর ঘাটে গরু বাঁধা আছে, সন্ধে হওয়ার আগে গরুকে এনে গোয়ালে বেঁধে রাখো। এই তো যাচ্ছি মা, হাতের কাজগুলো সেরে নিয়েই যাচ্ছি। না না, দেরি করো না, বিকেল গড়িয়ে এলো, তাড়াতাড়ি গরুকে আনো গিয়ে। ঘরের কাজ আমি সব করছি। ঠিক আছে মা, তাহলে আমি সুন্দরীকে আনি গিয়ে। তাড়াতাড়ি ফিরো বৌমা, ওই পথে কিন্তু একটা শেওড়া গাছ আছে। ও পথ কিন্তু ভালো না, সবাই বলে ও গাছে নাকি শাকচুন্নি থাকে। ও আপনি চিন্তা করবেন না, সন্ধে হতে এখন অনেক দেরি আছে, আমি যাব আর আসব। সাবধানে যেও, চুলের খোপা শক্ত করে বেঁধে নিও, দেখো আবার খুলে যেন যায় না। সুন্দরী, ও সুন্দরী, সুন্দরী রে, কই গেলি? উফ, তোকে নিয়ে আর পারা যায় না। ওই পাশের ঘাস পাতা ছেড়ে এখানে কি খেতে এসেছিস? হ্যাঁ, লাঠির বাড়ি, মানুষেরা দেখলে আজ আর রক্ষে হতো না। চল চল, বাড়িতে চল। উড়ুনিয়ে আসে কে? মোল্লা বাড়ির বৌমা, দেব ঘাড় মোটকে, টের পাবে কেউ না। এ সুযোগ ছাড়ি কেন, বুকে বেঁধে রাখবো। বৌমার রূপ ধরে আমি সুখে থাকবো। ওইদিকে কে যাও? মোল্লা বাড়ির বউ নাকি? হ্যাঁ গো বুড়িমা, কিন্তু আপনি কে গো? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি হলাম বিন্দু বুড়ি, ও তুমি আমাকে চিনবে না গো। ও, তা এই সময় আপনি এখানে কি করছেন? শুনেছি এই জায়গাটা নাকি ভালো না, আপনার ভয় করে না? আমার আবার ভয় কিসের? তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, আমার কে ক্ষতি করবে শুনি? ওই যে দূরে ওইদিকে একটা শেওড়া গাছ আছে, ওই গাছে নাকি এক দুষ্ট শাকচুন্নি থাকে, সুযোগ পেলেই সে নাকি মানুষের ক্ষতি করে। আমি যাই বাবা, বাড়িতে যাই, মা বলেছে তাড়াতাড়ি ফিরতে। আহা, যাবে ক্ষণ, দাঁড়াও না, দুই দণ্ড একটু গল্প করি। না বুড়িমা, আমাকে যেতে দিন, আমার কেমন জানি ভয় ভয় করছে। ভয় কিসের, আমি তো আছি। আর হ্যাঁ, শাকচুন্নির কথা বলছিলে না, তাকে তুমি দেখেছো? কিরকম দেখতে সে? না, আমি কখনো দেখিনি, খুবই কুৎসিত দেখতে, দেখলেই নাকি গায়ের রক্ত হিম হয়ে আসে। ভালোই বলেছ, দেখলে গায়ের রক্ত হিম হয়ে যায়, তাই না? দেখো তো এমন নাকি? ওরে বাবা রে, কে? আরে আরে, পালাবি কই? দাঁড়া দাঁড়া। এইভাবে আজ থেকে গাছে থাকো বন্দি, বৌমার বেশে আমি সংসারে মন
তুই আসলি, কিন্তু বৌমা এখনো আসলো না কেন? হায় হায় হায়, বৌমার কোনো বিপদ হলো নাকি? কাঁদছেন কেন মা? এই তো আমি, গরুটা হাত থেকে ছুটে গিয়েছিল, আমি ওর সাথে শক্তিতে পারি। উফ, কি দৌড়টাই না করালো আমায়, হাঁপিয়ে গেছি। যাই, ওকে গোয়ালে বেঁধে রাখি। মা, আপনার ছেলে আজ বাড়ি ফিরবে না? হাসেম আজ ফিরবে না, কাল রাতে ফিরবে বলে খবর পাঠিয়েছে। সকালে শাকচুন্নি তার জাদু দিয়ে বাড়ির সব কাজ করে ফেলে। বৌমা, ও বৌমা, সকাল যে হয়ে এলো, উঠো, রান্না বসাবে না? রান্না তো হয়ে গেছে। ও মা, সে কি, এত তাড়াতাড়ি কিভাবে করলে? ঘরে তো রান্না করার কাঠ ছিল না, কাঠ কোথায় পেলে? আহ মা, আমি ভোরবেলা সব জোগাড় করে রান্না বসিয়ে দিয়েছিলাম, এই জন্যই সব তাড়াতাড়ি শেষ হয়েছে। বাবা, বৌমা এত কাজের হলো কবে থেকে? যার শাক কাটতে বেলা ফুরিয়ে যেত, সে কাজে কর্মে এত চতুর হলো কিভাবে? আচ্ছা বৌমা, চলো ভাত বেড়ে দাও। হ্যাঁ মা, চলেন ভাত বেড়ে দিই। বৌমা, আজ দেখি নিজের পাতে অনেক বেশি ভাত নিয়েছে, তবে আজ যা খাটুন খেটেছে না, খিদে তো পাবেই। কি হয়েছে কি মা? কি ভাবছেন এত? রান্না বুঝি ভালো হয়নি আজকে? না বৌমা, ডালটা আজ যা হয়েছে না, এক টুকরো লেবু হলে সেই মজা লাগতো। লেবু নিবেন মা? দাঁড়ান, এক্ষুনি আনছি। হায় হায় হায়, এ কি কাণ্ড! এ কি আমার সেই বৌমা নাকি বৌমার বেশ ধরে অন্য কেউ? না না, চুপ থাকি বাবা, হাশেমকে সব বলতে হবে। মা, আরে ও মা। কে? হাশেম এলি? হ্যাঁ মা, তা তোমার বৌমা কোথায়? কোনো সারা শব্দ পাচ্ছি না। বৌমা রান্নাঘরে, এদিকে আয়, তোর সাথে চুপি চুপি কথা আছে। কি কথা মা? আস্তে আস্তে, বৌমাকে মনে হয় ভূতে ধরেছে রে বাবা, আজ সকাল থেকে সব অদ্ভুত কাজ করছে। বলো কি মা, এখন কই আছে? রান্নাঘরে? হ্যাঁ, চল দেখবি। ও, এইবার বুঝলাম, এ তো মনে হচ্ছে শাকচুন্নি। হাই হাই, কি বলিস? শাকচুন্নি? এখন উপায়? ও নিশ্চিত তোমার বউকে ওই শেওড়া গাছে লুকিয়ে রেখেছে। তাই তো ঘরে ফেরার পথে মনে হলো কে জানি ওই গাছ থেকে আমাকে ডাকছে। তুমি কিছু ভেবো না মা, তুমি ওর দিকে খেয়াল রেখো, আমি ওঝার কাছে যাচ্ছি। বেশি দেরি করলে তোমার বৌমাকে আর ফিরে পাওয়া যাবে না। এই শাকচুন্নিকে কিছুতেই বুঝতে দিও না। ছটমট কটাস, ভূত ভুতুরে, প্রেত ভুতুরে, চটপট চটাস। কোনো ভূত পেত আমার হাত থেকে রক্ষা পাবে না। শাকচুন্নি পেতনির ঘাড় মটকে দিব মরাত, হুরুম ভারুম ফস। ভূত পেতনি দৈত্য দানব সবাই আমার বশ। বাবা গো, আমাদের বাঁচাও বাবা, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কিসের বিপদ? কি চাস? হাশেম সব কথা ওঝাকে খুলে বলে। ঠিক আছে, চল তবে। মা, ও মা, আপনার ছেলের গলা শুনলাম, তা সে কোথায় গেল? ও হ্যাঁ, হাশেম কবিরাজ ডাকতে গেছে বৌমা, ওই এক্ষুনি চলে আসবে। কবিরাজ ডাকতে কেন গেছে? কারো অসুখ করেছে? ও, আমার একটু শরীর খারাপ, তোমাকে বলেছিলাম না, আমার বাতের ব্যথাটা কদিন হলো বেড়েছে, তাই ওই তো হাশেম একটু কবিরাজের বাড়িতে গেছে। ওই তো এসেছে।
আরে আরে কবিরাজ কই মা? এই যে ওঝা। ওঝা কি করবে? ভূত ভুতুরে চটপট চটাস। ওঝা তোর মুন্ডু পাত করবে। ওঝাকে কি শাকচুন্নির সহ্য হবে? চাটার বাড়ি দিলে না আরো সহ্যই করতে পারবি না। আমি কেন শাকচুন্নি হতে যাব? কি উল্টো পাল্টা বলছো? আমি তো এ বাড়ির বউ। বউ তাই না? এই নে তোর ঔষধ। পাজি বুড়ো, তুই কি ভেবেছিস তোর এই মন্ত্র বলে আমাকে ধরতে পারবি? বাঁচতে চাইলে পালা, পালা এখান থেকে পালা। হলুদ পোড়া সর্ষে মারবো সাটা জোরসে। ওরে বাবা রে, মরে গেলাম গো, ছেড়ে দে আমায়। ওরে বাবা গো, মরে গেলাম গো, ছাড় আমায় ছাড়। আগে সত্যি করে বল, তুই কে? এখানে কেন এসেছিস? আমি শাকচুন্নি, শেওড়া গাছে থাকি। ভেবেছিলাম মোল্লাবাড়ির ছেলের বউ হয়ে সুখে শান্তিতে ঘর সংসার করব। ওরে ছাড় ছাড়, ছেড়ে দে আমায়, ছেড়ে দে রে। সুখে ঘর করাচ্ছি তোকে, দাঁড়া। আর মারিস না, আমি চলে যাচ্ছি, মারিস নে। আগে এই বাড়ির বউকে এনে দে, না হলে তোকে ছাড়বো না। হলুদ পোড়া সর্ষে মারবো জোরের সাটা। এবাড়ির বউকেও এনে দিচ্ছি। তুই যে চলে যাবি তার প্রমাণ কি? আমি যাবার সময় ওই বড় গাছের ডাল ভেঙে যাব। আচ্ছা, আগে বউকে এনে দে, তারপর তোকে ছাড়বো। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি বৌমাকে এনে দিচ্ছি। এই যে তোদের বৌমা, আমি পালাই বাবা, এখন পালাই। যাওয়ার সময় ওই গাছের ডাল ভেঙে যাস, ভুল যেন না হয়। এমন নতুন নতুন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নিউ বাংলা কার্টুন।